না দিদি, আপনি একটা খোঁজ শুনুন, ওখানে আবার মানে খুবই ভালো আছে। আপনারা যাকে পাঠিয়েছেন আমাদের তাদের বিশ্বাস হচ্ছেন না। আর একটু সন্ধ্যার দাদার সাথে কথা বলুন, উনি বলছেন। এরা যে কম্পিটিশনটা করে একটা টিম মেম্বার হয়ে গিয়ে প্রত্যেকজনের তো একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি আগে এবার করবো আগে করবো, যতদূর আমাদের হয়ে আসেছে আগে, মানে সন্ধ্যার মুখ থেকে শোনা এই ব্যাপারগুলো হয়ে আসেছে আগে থেকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যেদিন বললেন যে হ্যাঁ আজকেই আমার টিম রেডি করে দিয়েছি, বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ সেটাও আমরা জানি, সেই খবরটাও পেয়েছি, জলদাকে ফোন করেছিলাম, কিন্তু তার পরের দিন রওনা হয়েছে। এই মুহূর্তে পর্যন্ত যে ঘটনাটা ঘটেছে, যাই হোক আমাদের কাছে আলটিমেটলি কিন্তু সেদিন গিয়ে পৌঁছায়নি, পরের দিন গিয়ে পৌঁছেছে। তো আর এখনো পর্যন্ত বেস ক্যাম্পে পৌঁছায়নি, কারণ কারণ সেই আমরাও যেভাবে খবর পাচ্ছি, ওরাও যতক্ষণ যে টিমটা ওখানে গিয়ে পৌঁছেছে তারাও যদি সচক্ষে না থাকে আপনাকে ইনফর্ম করতে পারবেন না। তা আমাদের একটা ব্যাপার ছিল, হয়তো সঠিক তথ্য আপনার কাছে গিয়ে পৌঁছায়নি, যার জন্যই আমরা কিন্তু সরাসরি যোগাযোগ করতে চাইছিলাম। একটুখানি তাহলে আমি ইয়ে করে দিই, কারণ যে তাঁতি ফেরবা ছিল, তাঁতি ফেরবা সন্ধ্যাকে পুরো মেয়ের মতো ভালোবাসতো, বুঝলেন তো। মানে আপনি যেরকম মনে মানে সন্ধ্যার মুখে শুনেছি, আপনি যেমন মনের মধ্যে চোখে দেখেন, সেই হিসাবেই আপনার কাছে আর্গুমেন্টটা করছি আমি, যে ও আলাদা রূপের মধ্যে ছিল, পুরোপুরি সম্পূর্ণই আলাদা হবে, কারণ ওর রূপটা তৈরি করতে, ওর রূপটাকে তৈরি করছিল, যার জন্য ওকে আগে যেতে হচ্ছিল। তো যাই হোক, ওর দাদার সঙ্গে কথা হয়েছে, ডিরেক্টলি ওর সঙ্গে কথা হয় না, ওর দাদাকে যা ইনফরমেশন দেওয়া হয়েছিল না, সেটা তো আপনাকে আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ একটা প্রমাণ আমার মানে আমার যদি নিজের কোন সন্ধ্যা হয়, তো আপনার এরকম অনেক সন্ধ্যা বন্ধু রয়েছে, এই মুহূর্তে নিয়ে চলতে হচ্ছে। আমি সেটা আমি সেই 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 অন্যায় না না সেই অন্যায় অর্থাৎ আমি করছি না, কিন্তু একটু নিজে থেকে, কারণ সঠিক তথ্যটা এখনো পর্যন্ত ওরা যদি না গিয়ে পৌঁছায়, এখন যদি টিমই যদি না গিয়ে পৌঁছায়, কারণ বেস ক্যাম্প পর্যন্ত যা ওয়েদার রয়েছে যাওয়াই যায়, মানে আজকে এতক্ষণ চলে যাওয়া দরকার ছিল। আরে দিদি 11:05 হবে, হয়তো 11:05 নাগাদ মিনিমার সঙ্গে আমার যা কথা হলো ডিরেক্টলি, মানে যে এজেন্সি থ্রু দিয়ে গিয়েছিল, সে বললো কালকে বিকাল থেকে যথেষ্টই ওয়েদার পিসফুল রয়েছে, এই মুহূর্তে সেরকম কোনো ব্যাপার নেই। আরেকটা ব্যাপারে সেটা তো আমি আশা করি, মানে সেটা আপনি না বলেও আমি আশা করি যে সেরকম ব্যাপার হলে আপনি নিজে নেবেন। আরেকটা জিনিস আমি বলি আপনাকে জেনে রাখার জন্য, যে মিংমান নিজের দাবি করলো ওর যতখানি তরফ থেকে, মানে নিজস্ব তরফ থেকে করবার ছিল, ও যে ফিনান্সিয়াল এ ছিল সেইটা সাপোর্ট করেছিল, সেই অনুযায়ী ও উদ্ধার কার্যটা চালিয়ে গেছিল নিজের থেকে ব্যক্তিগতভাবে আর কি। এখন ওর কিন্তু ফিনান্সিয়াল একটু অসুবিধা রয়েছে, সেটা ডেটটা না, সেটা ওরা আমাকে বললেন যে আপনি ফান্ড দিয়ে পাঠিয়েছেন, কিন্তু ফান্ডটা ওর কাছে না গিয়ে পৌঁছলে তো আর আমার মুখের কথা বিশ্বাস করতে পারছে না, কারণ হেলিকপ্টার যদি ওড়ে তার জন্য তো পেট্রোল দরকার। কারণ লিঙ্কটা কাটছিল, একটা ডেটার সময় ফোন করবে বলেছে, সময় হয়ে গেছে, কারণ যে সেবাগুলো পাঠিয়েছিল মানে ও, আপনি একটু নিজে থেকে একটু ব্যাপারটা আর একটু মানে যথেষ্টই দেখছেন, আর একটু ভালোভাবে একটু দেখুন। ঠিক আছে, নমস্কার।